হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে জীবন বিজ্ঞানের নতুন রাইটারের বই শুরু করা হচ্ছে। লেখক হলেন শ্রীমন্ত কুমার রাউত, মদন মোহন ভট্টাচার্য ও সঞ্জয় চক্রবর্তী এবং প্রকাশনী হলো ভট্টাচার্য ব্রাদার্স। এটি পরিমার্জিত ও সংস্করণ, এটি 2024 সালে নতুন সংস্করণ করা হয়েছে। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো অভিব্যক্তি ও অভিযোজন। আজকের ভিডিওটি সবচাইতে ফাটাফাটি হতে চলেছে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের একদম অনেক উপকার হবে। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি। 1 নম্বর কোশ্চিন রয়েছে, ল্যামার্কের মতে জীবের অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। জীব ওই গুণাবলী তার জীবদ্দশায় নিজে কোনটাতে অর্জন করে, সেটা হচ্ছে পরিবেশের প্রচেষ্টায় অর্জন করে। অপশন সি হচ্ছে রাইট। 2 নম্বর, নিচের কোনটি ডারউইনের মতবাদ নয়? ডারউইনের মতবাদ নয়, এ নাম্বার। পরের কোশ্চিন রয়েছে, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি হলো অপশন বি। 4 নম্বর, প্রদত্ত কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? অপশন বি রাইট। 5 নম্বর, ল্যামার্কের তথ্যের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে সি। 6 নম্বর, কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? অপশন ডি হচ্ছে রাইট, মৌমাছি। এটা সবাই জানো তোমরা। 7 নম্বর, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করে, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। অপশন বি হচ্ছে রাইট। 8 নম্বর, মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। অপশন সি হচ্ছে রাইট। অপশন সি রাইট। পরের কোশ্চিন, জৈব বিবর্তনবাদ ব্যাখ্যায় ল্যামার যে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেননি তা হলো প্রকরণ। অপশন ঘ। 10 নম্বর, ডারউইনের মতে অনুকূল প্রকরণযুক্ত জীবকে প্রকৃতি স্বাগত জানায় কারণ ওদের যোগ্যতম বলে মনে হয়। অপশন গ হচ্ছে রাইট। 11 নম্বর, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতিক সংগ্রাম? অপশন সি হচ্ছে রাইট। 12 নম্বর রয়েছে, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? অপশন বি হচ্ছে রাইট। 13 নম্বর, বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশটা ছিল। অপশন এ হচ্ছে রাইট। 14 নম্বর, নিচের কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করে? অপশন বি হচ্ছে রাইট। এগুলো কিন্তু আলোচনা করা হলো তোমার। 15 নম্বর দেখো, এর আগে আলোচনা করা রয়েছে। 16 নম্বর এটাও আলোচনা করা হয়েছে। 17 নম্বরও আলোচনা করা হয়েছে। 18 নম্বরও আলোচনা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণ। একটু বইটাতে অনেকটা মিস্টেক রয়েছে। শূন্যস্থান পূরণে 1 নম্বর কোশ্চিন, জীবের উৎপত্তি কেমোজেনি তথ্যের প্রবক্তা হলেন ওপারিন ও হ্যালডেন। তাহলে 2-এর 1-এরটা লিখে নাও, ওপারিন ও হ্যালডেন। ওপারিন ও হ্যালডেন 1 নম্বর হয়ে গেল। এরপরে চলে যাব 2 নম্বরে। চট করে 2 নম্বরে কোশ্চিন রয়েছে, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত যৌগগুলি হলো মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। শূন্যস্থানে লিখে নাও হাইড্রোজেন। 3 নম্বর, মাইক্রোস্ফিয়ার কথাটি প্রথম বলেন বিজ্ঞানী ফক্স। অ্যান্সারটা লিখে নাও ফক্স। বিজ্ঞানী ফক্স সর্বপ্রথম বলেছিলেন। 4 নম্বর, জীবন উৎপত্তি আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু, এখানে বানানগুলো মিস্টেক রয়েছে, কিছু বৃহৎ ক্লোয়েড অণুর সমন্বয়। তাহলে কোসারভেট। 4 নম্বর অ্যান্সারটা লিখে নাও কোয়াসারভেট। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওগুলোর দ্বারা যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। 5 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কথাটি বলেন বিজ্ঞানী ল্যামার্ক। 5 নম্বর অ্যান্সার পেয়ে গেলাম, ল্যামার্ক। 6 নম্বর, মাছের হৃৎপিণ্ডকে ড্যাশ বলে? মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। উত্তরটা লিখে নাও ভেনাস। 7 নম্বর রয়েছে, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের
3 নম্বর আঙুলের রূপান্তর। 8 নম্বর রয়েছে অকাল নৃত্য প্রদর্শন করে ড্যাশ মৌমাছি। উত্তরটা লিখে নাও, শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি। 9 নম্বর উটের পাকস্থলীর ড্যাশ জল সঞ্চয় করে রাখে। তাহলে উটের পাকস্থলীর ওয়াটার স্যাক। উত্তর লিখে নাও, ওয়াটার স্যাক। ওয়াটার স্যাক। 10 নম্বর রুই মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গ হলো। রুই মাছের প্লবতা নিয়ন্ত্রণ করে কে? উত্তর লিখে নাও, পটকা। পটকা। 11 নম্বর রয়েছে উটের আরবিসির আকৃতি ডিম্বাকার। এটা 2023 সালে কিন্তু কোশ্চিনটা এসছে, আর একদম ইজি কোশ্চিন, ডিম্বাকার। এই যে শর্ট কোশ্চিনগুলো করে দিচ্ছি, এগুলো ফলো করো, অনেক শর্ট কোশ্চিন এখান থেকে তোমরা পেয়ে যাবা। ড্যাশ বিবর্তনের ফলে অঙ্গের উদ্ভব ঘটে। কোশ্চিনটা ভুল আছে, যে ড্যাশ বিবর্তনের ফলে হয় সমসমস্ত অঙ্গ হবে, নইলে সমবৃত্তি অঙ্গ হবে। এরপরে চলে আসবো সত্য মিথ্যা। মাইক্রোস্ফিয়ার ছিল পৃথিবীর প্রথম কোষ। এটা সত্য। 14 নম্বর কনসারভেট কথাটি বলেন ওপারিন। এটাও সত্য। 15 নম্বর ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটাও সত্য। 16 নম্বর ল্যামার্কের মতবাদ অরিজিন অফ স্পিসিস গ্রন্থে প্রকাশিত। এটা মিথ্যা, এটা ডারউইনের ছিল। আচ্ছা, এই কোশ্চেনটা দেখবে পরে কিন্তু আবার রয়েছে। 17 নম্বর অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি বলেন বিজ্ঞানী ডারউইন। এটাও সত্য। 18 নম্বর বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এটা সত্য। পরের কোশ্চিন, একটি বনে, দেখো 18 রয়েছে, আবার 18 দিয়ে দিয়েছে। একটি বনে বিভিন্ন ধরনের বাঘদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি উভয় সংগ্রামে পরিলক্ষিত হয়। এটা সত্য হতে পারে, বাঘের সাথে বাঘের লড়াই হতে পারে, অথবা বাঘের সাথে সিংহের লড়াই হতে পারে। 19 নম্বর রয়েছে ক্যাকটাসের কাণ্ড কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধের জন্য। এটা মিথ্যা, কাণ্ড রূপান্তরিত হয় না, পাতা রূপান্তরিত হয়। 20 নম্বর সুন্দরী গাছের বাকল লবণ সঞ্চিত থাকে। এটা মিথ্যা, সুন্দরী গাছের পাতায় থাকে, বাকলে নয়। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটা সত্য। এরপরে ম্যাচিংয়ে চলে আসবো এ স্তম্ভের সঙ্গে বে স্তম্ভের। প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা হচ্ছে ডারউইনের, তাহলে অপশান এফ এর সাথে মিলে যাবে। সমস্ত অঙ্গ, এটা মিলে যাবে ই এর সঙ্গে। আচ্ছা, ইয়ে দেখো অবসারী লেখা আছে, এটা অ্যাকচুয়ালি অপসারী হবে। হ্যাঁ, এখানেও মিস্টেক করে রেখেছে, তাহলে এটা ই এর সঙ্গে মিলবে, ইয়ে অপসারী করো। সংযোগ রক্ষাকারী প্রাণী পেরিপেটাস, এটা মিলে যাবে ডি এর সঙ্গে, এটা ডি। আচ্ছা, অরিজিন অফ লাইফ হচ্ছে সি এর সঙ্গে মিলে যাবে ওপারিন, এটা সি লিখে দাও। বায়োজেনেটিক সূত্র, এটা হচ্ছে হেকেলের, অপশন এর সাথে মিলে যাবে। পরের কোশ্চিন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, 1 মার্ক করে রয়েছে। সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সেটা হচ্ছে অপসারী। তাহলে উত্তরটা লিখে নাও, অপসারী। পরের কোশ্চিন মিলার ও উরে তাদের পরীক্ষার জন্য অ্যামোনিয়া, মিথেন ও হাইড্রোজেন কি অনুপাতে নিয়েছিলেন? উত্তরটা হচ্ছে 2:2:1 অনুপাতে নিয়েছিলেন। পরের কোশ্চিন 29 নম্বর পৃথিবী কোথা থেকে সৃষ্টি হয়? পৃথিবী সৃষ্টি হয় সূর্য থেকে। উত্তরটা লিখে নাও, সূর্য থেকে। এটা সবাই জানে, এটা ভূগোলের কোশ্চিন। আচ্ছা, 30 নম্বর কত বছর আগে প্রাণের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়? আনুমানিক 350 কোটি বছর আগে। 31 নম্বর কোশ্চিন ক্লোরোফিল কণিকায় কার্যকারিতায় স্থলভাগের কোন গ্যাসের আগমন ঘটে? সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের আগমন ঘটে। 33 নম্বর কোশ্চিন ল্যামার্ক কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ল্যামার্ক ছিলেন ফরাসি বিজ্ঞানী। 34 নম্বর কোশ্চিন ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্য কাকে বলা হয়? এটা দেখো, একটু কষ্ট করে দেখে নিও, এটা 95 পেজে রয়েছে এই বইয়ে, ঠিক আছে, সেখানে একটু দেখে নিও। 35 নম্বর হাঁসের পূর্বপুরুষদের পায়ের আঙুলের মধ্যে ওয়েব না থাকার কারণ কি? কারণ সে সময় তারা ডাঙায় বসবাস করত। উত্তরটা লিখে নাও, ডাঙায় বসবাস করার জন্য, ঠিক আছে, তখনকার সময় ওয়েব ছিল না তাদের পায়ে।
36 নম্বর কোশ্চিন রয়েছে, ল্যামার্কের মতে সাপের পায়ের বিলোপ ঘটার কারণ কি? এটা দেখো একটু বড় অ্যান্সার হবে, তো পেজ নম্বর 96 রয়েছে, একটু সেখানে গিয়ে দয়া করে দেখে নিও তোমরা। 37 নম্বর, ডারউইনের লেখা বইটির নাম কি? তাহলে বিজ্ঞানী ডারউইন লিখেছিলেন যে অরিজিন অফ স্পেসিস, এর আগে বললাম সে নামটা লিখে নাও, অরিজিন অফ স্পেসিস। 38 নম্বর, প্রকৃতি অর্থে ডারউইন তত্ত্বকে কি বলা হয়? তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ। 38-এর অ্যান্সারটা হয়ে গেল প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ। ভিডিওগুলো যদি তোমাদের হেল্প হয়ে থাকে ভিডিওগুলোর দ্বারা, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 39 নম্বর, প্রকরণ কাকে বলে? তো এটা 97 পেজে রয়েছে, একটু সেখানে গিয়ে তোমরা দেখে নিও। পরের কোশ্চেন রয়েছে, কুকুরের সঙ্গে কুকুরের সংগ্রামকে কি ধরনের সংগ্রাম বলে? সেটা হচ্ছে অন্তঃপ্রজাতির সংগ্রাম। উত্তরটা লিখে নাও, অন্তঃপ্রজাতির সংগ্রাম। 40 নম্বর, পরিবেশীয় সংগ্রামের কারণ কি? পরিবেশীয় সংগ্রামের কারণ হচ্ছে যারা, এরও অ্যান্সারটা অনেকটা বড় হচ্ছে, তো 97 পেজে রয়েছে, সেখানে গিয়ে একটু দেখে নাও। জীবন সংগ্রামে কারা জয়ী হয়? 41 নম্বর কোশ্চিন, অ্যান্সারটা লিখো, যারা ছোট ছোট অভিযোজন লাভ করে। যারা ছোট 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 অভিযোজন লাভ করে তারাই কিন্তু জীবন সংগ্রামে জয়ী হয়। 42 নম্বর, ডারউইনের মতে উদ্বংশীয় জিরাফদের গলা কীরকম দৈর্ঘ্যের ছিল? অ্যান্সারটা লিখো, বিভিন্ন দৈর্ঘ্যের, বিভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট কিন্তু গলা ছিল। বিভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট ছিল। ঠিক আছে, পরের কোশ্চিনে চলে যাব। 43 নম্বর কোশ্চিন, মিস্টেক হয়ে যাচ্ছে। শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? তো গাছের ডালকে হাতুড়ি এবং পাথরকে নেহা হিসেবে ব্যবহার করে বাদামের খোলা ভেঙে খায়। 44 নম্বর, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা 2019 সালে এসছে, একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে অপসারী। উত্তরটা লিখে নাও তোমরা সবাই, অপসারী বিবর্তনকে নির্দেশ করে। আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ।